বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ট্রলারে যে গরু তোলা হয়েছে, গরুগুলো যে সাজিয়ে সাজিয়ে ট্রলারের উপর তোলা হয়েছে, এই গরুগুলো কিন্তু নদী পথে নেওয়ার জন্য কিন্তু মূলত এই ট্রলারের উপর কিন্তু তোলা হয়েছে এবং এই গরুগুলো কিনা হয়েছে ধর্মপাশা গরুর হাট থেকে। ধর্মপাশা গরুর হাট থেকে এই গরুগুলো কিনা হয়েছে। এখন এই গরুগুলা নদী পথে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনাদের মধ্যে কে কথা বললে বলেন? আচ্ছা আচ্ছা, ওই পাশে যেতে হবে, মুখের কাছে ধরেন। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইয়ার হোসেন। আচ্ছা, আপনি এই যে গরুর পাইকার? হ্যাঁ। আচ্ছা, এই গরুগুলা কোথা থেকে কিনেছেন, একটু জায়গাটার নামটা বলেন। হ্যাঁ, ধর্মপাশা বাজার থেকে আমরা ক্রয় করেছি। গরুর হাট থেকে আপনি কিনেছেন গরুটা? হ্যাঁ। আপনারা কতদিন ধরে এখান থেকে গরু কিনেন? প্রায় আমার বয়স 4 বছর, ব্যবসার বয়স আর কি। আচ্ছা আচ্ছা, আপনি 4 বছর ধরে এই গরু হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে ট্রলারে গরুগুলা উঠিয়েছেন, এই গরুগুলো আপনি কোথায় নিয়ে যাবেন? আমরা এখন এই গরুগুলা সিলেট নিয়ে যাব। সিলেট নিয়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে যে আপনারা যে ট্রলারটা, এই গরুগুলা, সরি ট্রলারটা পরে বলি, হ্যাঁ। গরু এখান থেকে যে কিনেছেন, হ্যাঁ। গরু কিনে এই হাট থেকে নিয়ে যাওয়ার পথে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনাদের কি হতে হয়? না, এখন আপাতত চাঁদা বা এই ধরনের কোনো কিছু? না না না, এরকম কোনো কিছু সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, এটা আমি আরো অনেকেই বলেছে যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকের যে গরুর হাট, আজকে আমি এতক্ষণ গরুর হাটে ছিলাম, এই গরুর হাট, গরুর দাম নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে, কেউ বলে কম, কেউ বলে বেশি, নানানজন নানান কথা বলেছে। আপনি একজন পাইকার হিসাবে আপনার কাছে আমি জানতে চাই, আজকে যে আপনি গরুগুলো যে ক্রয় করেছেন, আপনার এই দাম নিয়ে একটু বলবেন। দাম কি বেশি হয়েছে না সঠিক হয়েছে? দাম কিছু বাড়তি আছে, আগের চেয়ে অনেকটাই বাড়তি। আচ্ছা, আপনি হচ্ছেন পাইকার ভাই, আপনি গরু কিনেন, আপনার কাছে মনে হয় দাম বেশি, কিন্তু যারা গরু বিক্রি করে তারা তো বলে গরুর দাম আজকে কম। এটা নিয়ে আপনি কি বলবেন? না, আজকে গরু বাজারে গরুই কম, কথা বুঝছেন? বাজারে গরু কম। আচ্ছা, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, ওনার কাছে দেন। আচ্ছা ভাই, আমি কয়েকজনের কাছে কথা বলেছি, মানে গরুর মালিক, তার কাছে আমি বলেছি যে ভাই আজকে গরুর বাজার কেমন? বলে ভাই গরুর বাজার একদম খুবই খারাপ অবস্থা, পানির বাজার, পানির মতো দর। তো আমি বললাম কেন পানির মতো দর? তারা বলছে যে গরু আমি বলছি এত কম দামে গরু কেন বিক্রি করছেন? ওনারা বলে যে আমরা গরুর ঘাস সংগ্রহ করতে পারছি না, গরুর খাবার সংগ্রহ করতে পারছি না, বিদায় এখন আমরা গরু বিক্রি করে দিচ্ছি, কিন্তু আমরা দাম পাচ্ছি না। এই ব্যাপারে আপনি কি বলবেন? একটু কাছে। এখন মূলত সমস্যাটা এটাই, চতুর্দিকে পানি আর এই মনে ফসল মারাইতেছে না, এই জ্বালা বুনছে কেউ গাছের জায়গায়, এরপরে খেরের অনেকেরই খের নাই, বন আর কি বন নাই, এই সমস্যার জন্য এই গরু হ্যাঁ এরকম এলাকায় গরু বিক্রি করে। আচ্ছা, যাই হোক, আপনারা শুনছিলেন যে আসলে গরু কিন্তু বিভিন্ন কারণে এখানে একটা গরু বিক্রি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা গোনা হচ্ছে। যাই হোক, সব মিলে আসলে এই ভাইরা প্রতি সপ্তাহ এখানে আসে আমাদের ধর্মপাশা গরুর হাটে গরু কিনতে। ওনারা চলে আসেন এখানে, সব সময় ওনারা গরু নিয়ে যান, আর গরুগুলো এখান থেকে ওনারা নদী পথে সিলেট নিয়ে যাবেন, সিলেট নিয়ে যাচ্ছেন। যাই হোক, আপনারা ভিডিও দেখতে থাকুন, আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।